আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমরাও এখন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের বেসিক কোর্স পার্ট 2 তে আছি। গত ক্লাস পার্ট 1 এ আমি আপনাদেরকে হোম এবং ইনসার্ট সম্পর্কে দেখিয়েছিলাম। হোম এবং ইনসার্ট সম্পর্কে দেখিয়েছিলাম। আর আজকে আমরা দেখব ডিজাইন এবং অ্যানিমেশন। আমি আপনাদেরকে বলেছিলাম যে বেসিক কোর্সে আমরা শুধুমাত্র হোম, ইনসার্ট, ডিজাইন, অ্যানিমেশন এই 4টা অপশন সম্পর্কে জানবো আপাতত, এবং রিভিউ ভিউগুলো আমাদের আসলে ওভাবে প্রয়োজন নেই বেসিক কোর্সের মধ্যে। বেসিক বলতে জাস্ট নর্মাল একটা বেসিক ধারণার জন্য আমি কথাটা বললাম। তো এই হচ্ছে আমাদের পার্ট 2 মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে। যারা পার্ট 1 মিস করছেন, ওটা যদি একটু লং ভিডিও, তো কষ্ট করে ধৈর্য সহকারে পার্ট 1 এর মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের পার্ট 1 যে টপিকটা আছে ওটা একটু দেখে আসবেন। আর পার্ট 2 এর ভিডিওটা একটু শর্ট হবে, খুবই শর্ট হবে আশা করি। তো একটু মনোযোগ সহকারে দেখবেন। তো আমরা চলে গেলাম ডিজাইনে। আমরা গত পার্ট 1 এ, গত ক্লাসে যে পার্ট 1 এর যে টপিকসটা আলোচনা করেছিলাম, এবং সেই টপিকসের আলোকে যে কয়টা স্লাইড, প্রায় এখানে 8টা স্লাইড আমি দেখিয়েছিলাম, তো ওই স্লাইডের মধ্যেই আমি এখন ডিজাইন করব। তো আসলে এখানে ডিজাইনের মধ্যে কি আছে, আমি সরাসরি ডিজাইনে চলে আসছি। ডিজাইনের মধ্যে আসলে এখানে কি আছে, ফার্স্ট হচ্ছে পেজ সেটআপ। পেজ সেটআপটা আপনার আসলে যেভাবে বাই ডিফল্ট দেওয়া থাকে, আপনি যখন পার্ট 1 আমি দেখিয়েছিলাম যে হোম থেকে আমরা নিউ স্লাইডে গিয়ে যখন পেজ নিচ্ছি, স্লাইড নিচ্ছি, তখন বাই ডিফল্ট সেটা যেভাবে আসতেছে আপনারা ঠিক সেভাবেই এখানে ডিজাইনের মধ্যে পেজ সেটআপে বাই ডিফল্ট সেভাবে রেখে দিতে পারেন। আর আপনি যদি মনে করেন যে না, আমি এটাকে একটু কাস্টমাইজ করতে যাচ্ছি, তো এখানে এই যে লেখা আছে স্লাইড, পোর্ট্রেট, ল্যান্ডস্কেপ। তো পোর্ট্রেট কি, ল্যান্ডস্কেপ কি, এই সম্পর্কে বা এই টপিকগুলো সম্পর্কে, ওরিয়েন্টেশন আর কি, এই টপিকগুলো সম্পর্কে আমার পূর্বের আরো কয়েকটা ভিডিও আছে যেখানে আমি মাইক্রোসফট অফিস ওয়ার্ড ডকুমেন্টের মধ্যে আলোচনা করেছিলাম পেজ সেটআপ। সেখানে পোর্ট্রেট হচ্ছে উলম্ব তলে আমরা একটা পেজ নিতে পারি, আর ল্যান্ডস্কেপ মানে হচ্ছে আনুভূমিক তলে। ঠিক আছে, নোটস, হ্যান্ড নোটস এন্ড আউটলাইন, এগুলো পোর্ট্রেট নাকি ল্যান্ডস্কেপ নেবেন, এটা হচ্ছে আপনার ভিতরে যে শেপগুলা নেবেন, লেখাগুলো নেবেন, সেগুলা সেই পয়েন্টগুলো আপনি পোর্ট্রেটে লিখবেন না ল্যান্ডস্কেপে লিখবেন। তো আপনি চাইলে এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারেন। এদের মধ্যে যে গ্যাপটা হয় সেই গ্যাপটা কত ইঞ্চি করে হবে, হাইট, তারপর নাম্বার অফ স্লাইড ফ্রম 1 নাম্বার থেকে শুরু হবে না কত নাম্বার থেকে শুরু হবে, আপনি এখানে চাইলে নিজের মতো করে কাস্টমাইজ করতে পারেন। তো আমি আপাতত কাস্টমাইজ করতে চাচ্ছি না, আমি এটা যেভাবে আছে বাই ডিফল্ট সেভাবে রেখে দিলাম। স্লাইড ওরিয়েন্টেশন, এই একটু আগে যেটা দেখলাম, এই যে পেজ সেটআপে এই যে ওরিয়েন্টেশনটা, তো সেই ওরিয়েন্টেশনটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন, চাইলে স্লাইড ওরিয়েন্টেশনে গিয়েও চেঞ্জ করতে পারেন। আমরা যখন হোম থেকে নিউ স্লাইডে গিয়ে নতুন কোনো একটা স্লাইড নিই, তখন সেই স্লাইডটা কিন্তু ল্যান্ডস্কেপে হয়ে যায়, বাই ডিফল্ট ল্যান্ডস্কেপে চলে আসে। আর আপনি যদি চান যে না, আমি এটাকে ল্যান্ডস্কেপ করবো না, আমি এটাকে পোর্ট্রেটে নিব, সাপোজ আমি এটার মধ্যে পোর্ট্রেটে ক্লিক করলাম, তাহলে সবগুলো স্লাইড কিন্তু পোর্ট্রেটে হয়ে গেছে। দেখছেন, সবগুলো কিন্তু এরকম উলম্ব তল হয়ে গেছে, পোর্ট্রেটে হয়ে গেছে। তো আমি লেখা সৌন্দর্যের জন্য, বা যেহেতু এটা একটা প্রেজেন্টেশন, আমি প্রজেক্টরের মাধ্যমে কাজগুলা আমার যে বস বা এমপ্লয় বা স্টুডেন্ট যারা আছে তাদেরকে দেখাবো, সেক্ষেত্রে আমি এটা ল্যান্ডস্কেপে রেখে কাজটা করব কাজের সৌন্দর্যের জন্য। নর্মাল ল্যান্ডস্কেপে রাখলে জিনিসটা আসলে সৌন্দর্য থাকে আর কি, তো আমি ল্যান্ডস্কেপে রাখলাম। এরপর হচ্ছে এখানে থিমস। থিমসের মধ্যে এখানে অনেকগুলা ডিজাইন আছে। দেখেন এই অপশনের মধ্যে আইকনটাতে ক্লিক করলে, যদি এখানে আইকনটাতে ক্লিক করি, তাহলে আরো অনেকগুলো আমরা ডিজাইন পাবো। ঠিক আছে, আর অনেকগুলা ডিজাইন আমরা এখানে পাচ্ছি, আর অনেকগুলো ডিজাইন পাচ্ছি। কোথায় ক্লিক করছি, ড্র করে একটু দেখাই আপনাদেরকে, এই জায়গাটাতে ক্লিক করবেন। ঠিক আছে, আমরা এখন থিমসে আসি, আর এই জায়গাটার মধ্যে ক্লিক করবেন। প্রত্যেকটা রিবন অপশনের আন্ডারে যে টুলগুলো থাকে, সেই টুলগুলোর পাশে ডান পাশে দেখবেন এরকম করে একটা আইকন থাকে, ড্রপ ডাউন আইকন। এই আইকনের মধ্যে ক্লিক করলে আরো এরকম অনেকগুলো অপশন পাবেন। যে সকল টুলস এর মধ্যে পাশে এরকম আইকন থাকবে, সেই আইকনের মধ্যে, আইকনটা এমন হতে পারে অথবা এমনও হতে পারে, তো এরকম যে কয়টা আইকন থাকবে, আইকনের মধ্যে ক্লিক করলে আপনি আরো অনেকগুলো অপশন পাবেন। ঠিক আছে, তো এখানে ডিজাইনের মধ্যে আসল জিনিসটা কি, এটা হচ্ছে মূলত ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা। ঠিক আছে, আমরা যে স্লাইডগুলো নিছি, সেই স্লাইডগুলোর পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে, এটা আপাতত ডিফল্ট সাদা হয়ে আছে। তো আমি চাচ্ছি যে এটার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা চেঞ্জ করতে। তো সাপোজ আমি এটার পিছনে ব্যাকগ্রাউন্ডটা যদি এটা নিয়ে থাকি, এটা না, এটাই নিই, তো সাপোজ আমি এটা নিলাম, এটাতে ক্লিক করার সাথে সাথে সবগুলা ব্যাকগ্রাউন্ড কিন্তু চেঞ্জ হয়ে গেছে একই স্টাইলে। ঠিক আছে, একই রকম স্টাইলে চেঞ্জ হয়ে গেছে, যেভাবে চেঞ্জ হওয়ার দরকার ওভাবে করে সে চেঞ্জ হয়ে গেছে।
মানে পেজের স্লাইডের যে লেআউটটা আসে সেই লেআউট অনুসারে যেভাবে চেঞ্জ হওয়া দরকার ওইভাবে চেঞ্জ হয়ে গেছে, কিন্তু আমি চাচ্ছি যে প্রত্যেকটা স্লাইডে ভিন্ন ভিন্ন ধরনের ডিজাইন হবে। যদি এমনটা করতে হয় তাহলে আমি কি করব? তো আপনারা খেয়াল করবেন, আমি প্রথমে যখন এই স্লাইডের মধ্যে এই ডিজাইনটা নিয়েছিলাম তখন কিন্তু আমি মাউসের লেফট ক্লিক করছি, মাউসের লেফট ক্লিক করে আমি কাজটা করছি। কিন্তু আমার যদি মনে করেন যে 2 নম্বর যে স্লাইডটা আছে এটার মধ্যে আমি এই ডিজাইনটা নিব, তাহলে আমি কি করবো? মাউসের লেফট আর ক্লিক করবো না, আমি কি করছি জাস্ট 2 নম্বর স্লাইডটা সিলেক্ট করছি, তারপর মাউস পয়েন্টারটাকে জাস্ট নিয়ে যাব এই এই যে ডিজাইনটা আছে তার মধ্যে, কোনো কিছু ক্লিক করবো না, জাস্ট নিয়ে যাব। নিয়ে যাওয়ার পরে মাউসের রাইট ক্লিক করব, মাউসের রাইট ক্লিক করব, তারপর এখানে খুঁজে দেখবেন কোথায় লেখা আছে অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইড। আমি 2 নম্বর স্লাইডটা সিলেক্ট করছি, এখানে গিয়ে মাউসের রাইট ক্লিক করছি, জাস্ট রাইট ক্লিক করব, লেফট কিন্তু ভুলে ক্লিক করবেন না। মাউসের রাইট ক্লিক করে অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইড, ঠিক আছে। আবার 3 নাম্বার স্লাইড সিলেক্ট করলাম, তারপর আবার ধরেন এটা নিব, তাহলে এর কাছে গিয়ে কোনো কিছু ক্লিক করি নাই, জাস্ট ওর কাছে গেছি, গিয়ে মাউসের রাইট ক্লিক করছি, অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইড। তাহলে ভিন্ন ভিন্ন দেখতে পাচ্ছেন, ভিন্ন ভিন্ন ভাবে এগুলো হচ্ছে। আবার 4 নাম্বার স্লাইডে যাব, সিলেক্ট করলাম, তারপর ধরেন এটা নিব, তারপর এর কাছে গিয়ে মাউসের রাইট ক্লিক, অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইড। এভাবে প্রত্যেকটা ঘরে গিয়ে মাউসের রাইট ক্লিক, অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইড। প্রত্যেকটা ঘরে গিয়ে মাউসের রাইট ক্লিক, অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইড, রাইট ক্লিক, অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইড। 8 নাম্বার স্লাইডে যাব, তারপর ধরেন এটা নিব, মাউসের রাইট ক্লিক, অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইড। এইভাবে করে আমরা নতুন স্লাইডগুলো নিতে থাকবো। তো এইভাবে করে মূলত আমরা ডিজাইনের যে কাজগুলো আছে অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা চেঞ্জ করব। তো মূলত ডিজাইনের মধ্যে আসলে তেমন কিছু নেই, জাস্ট ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার জন্য এই ডিজাইনের কাজটা আমরা করব। আর এই অপশন যেগুলো আছে কালার, ফন্ট, এগুলো আসলে আমাদের তেমন প্রয়োজন নেই। আর ব্যাকগ্রাউন্ড স্টাইলে ক্লিক করলে এরকম আর কয়েকটা স্টাইল পাবেন, আপনারা খেয়াল করে দেখবেন। আমার যে পেজটা আছে এই পেজের এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা কিন্তু একদম প্লেন হয়ে আছে, তো আমি চাচ্ছি প্লেন ব্যাকগ্রাউন্ডটাকে একটু কাস্টমাইজ করার জন্য। তো এখানে কিছু অপশন দেওয়া আছে, সাপোজ আমি এটা দিচ্ছি, এটা যখনই ক্লিক করব বা এটাতে ক্লিক করবো দেখবেন যে এরকম একটা বক্স স্কোয়ার কিছু শেপ চলে আসছে ব্যাকগ্রাউন্ডে। এটা একটু স্টাইলিশ করার জন্য আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড স্টাইল এখান থেকে চেঞ্জ করতে পারেন। আর হাইড ব্যাকগ্রাউন্ড গ্রাফিক্স যদি দিই তাহলে পিছনে যে গ্রাফিক্স গুলো থাকে না, ব্যাকগ্রাউন্ড যে আমি একটু আগে নিলাম ডিজাইন থেকে, সেই ডিজাইনের যে গ্রাফিক্স গুলো এখানে ইউজ করা হয়েছে সেই গ্রাফিক্স গুলো হচ্ছে এখানে হাইড হয়ে যাবে, ব্লু কাইটে থাকবে। আবার হাইড অপশনে টিক মার্কটা উঠিয়ে দিলে ওই অপশনটা চলে আসবে। তো এটা আসলে তেমন প্রয়োজন নেই, যদি আপনার প্রয়োজন পড়ে আপনি চাইলে এখানে এটা কাস্টমাইজ করে নিতে পারেন। তো এই হচ্ছে আমার ডিজাইনের কাজ, তেমন কিছু নেই এখানে। এরপর হচ্ছে অ্যানিমেশন, এটা একটু বেশি ইম্পর্টেন্ট। যেমন আমরা হোম আর ইনসার্টের মধ্যে যখন কাজ করেছিলাম তখন শুরুতেই বলেছিলাম যে হোম আর ইনসার্টটা একটু বেশি বিস্তারিত বোঝার, কারণ এখান থেকে আমরা যে কোনো টপিকস বা যে কোনো টুলস গুলা নিয়ে আসবো, মানে ইনপুট করবো এখানে ইনসার্ট আর হোম থেকে যে কোনো টুলস হচ্ছে আমরা এখানে ইনপুট করবো। আর ডিজাইন আর অ্যানিমেশন আসলে তেমন কিছু না, আর ডিজাইনের মধ্যে জাস্ট ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করা, আর অ্যানিমেশনের মধ্যে হচ্ছে আমরা যেমন আমরা যে লেখা বা শেপ গুলা নিই, অথবা একটা স্লাইড থেকে একটা স্লাইড যখন জাম্প করে তখন একটা কি বলে এটাকে, একটা ঝাঁকানাকা দিয়ে একটা জাম্প করে জিনিসটা, আমি আসলে ওয়ার্ডটা কি বলতে হবে বুঝতেছি না, তো আমি ঝাঁকানাকা দিয়ে আপনাদেরকে এক্সপ্লেইন করতেছি। মানে একটা লাফ দিয়ে যে যখন সে জাম্প করে না, ট্রানজিশন বলি আর কি আমরা এটাকে। ট্রানজিশনটা আসলে কেমন হবে সেটা হচ্ছে একটা স্লাইডের ক্ষেত্রে একটা স্লাইড এখানে দেখানো হয়। আপনারা যারা মোটামুটি মোবাইলের মধ্যে ভিডিও এডিটিং করছেন যারা জানেন তারা দেখবেন যে ক্যাপকাট ইত্যাদি যে অ্যাপস গুলো আছে, সনি ভেগাস, ক্যাপকাট ইত্যাদি আরো অনেকগুলো অ্যাপস আছে। তারপর ওই অ্যাপস গুলোর মধ্যে আমরা যখন কোন একটা ছবি বা ভিডিও নিই, কাট কাট করে যখন ভিডিওগুলো নিই, তো একটা ভিডিও থেকে যখন আরেকটা ভিডিও জাম্প করে তখন কিন্তু একটা ট্রানজিশন আমরা ইউজ করে থাকি, ঠিক আছে। এই যে এখানে লেখা আছে ট্রানজিশন, এই যে লেখা আছে ট্রানজিশন টু দিস স্লাইড। তো এটা হচ্ছে যে আমরা যখন একটা স্লাইড থেকে একটা স্লাইডে যখন জাম্প করব তখন সেই জাম্পটা আসলে ট্রানজিশনটা কেমন হবে। যেমন আমি আপনাদেরকে দেখাই, মনে করেন যে আমার এই 1 নাম্বার স্লাইডটা কেমন কিভাবে আসবে শুরুতে, তো মনে করেন যে এইভাবে আসবে, ঠিক আছে। এতে ক্লিক করলাম, এই যে এরকম করে আসবে, হয়তো বোঝাচ্ছে না, আমি এটা দিই, অনেক ফাস্ট হয়ে গেছে। এই যেখানে লেখা আছে কি ট্রানজিশন স্পিড, আমি এখান থেকে স্লো মানে একদমই ধীর গতিতে হবে, মিডিয়াম মানে একটু ফাস্ট হবে, আর ফাস্ট মানে হচ্ছে একদমই ফাস্ট মানে দ্রুত হবে। তো আমি স্লোতেই রাখলাম, যেভাবে করে স্লোতে হয়েছে। এটা ব্ল্যাক হয়ে আছে হয়তো বোঝাচ্ছে না, আমি ডিজাইনটা চেঞ্জ করি তাহলে বুঝতে সুবিধা হবে। মাউসের রাইট ক্লিক, অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইড।
ঠিক আছে। তো আমি কি করলাম, অ্যানিমেশনে গিয়ে এটাতে ক্লিক করব, দেখছেন এভাবে করে আসছে। আর আমি এই যে ট্রানজিশনটা আছে, এই ট্রানজিশন যদি প্রত্যেকটা স্লাইডে ইউজ করতে চাই তাহলে অ্যাপ্লাই টু অল দিয়ে দিব, ঠিক আছে। তো ট্রানজিশন স্পিডটা আপনি স্লো, ফাস্ট, মিডিয়াম করতে পারেন, আর অ্যাপ্লাই টু অল দিয়ে দিলে প্রত্যেকটা স্লাইডে এই ট্রানজিশনটা ইউজ হবে, এই ট্রানজিশনটা, ঠিক আছে। আর ট্রানজিশনের সাউন্ড আপনার কম্পিউটারে যদি কোনো সাউন্ড থাকে সেই সাউন্ডটা এখানে ক্লিক করে আপনি যেকোনো একটা সাউন্ড, যেমন ধরেন এটা দিবেন, দেখছেন একটা সাউন্ড হচ্ছে, এরকম একটা সাউন্ড হবে, ঠিক আছে। আপনার চাইলে সাউন্ড ইউজ করতে পারেন। তো আবার 2 নম্বর স্লাইডে যাব। তো আমি প্রত্যেকটা স্লাইডে ভিন্ন ভিন্ন ট্রানজিশন ইউজ করব। ধরো আমি এই 2 নম্বর স্লাইডে এই ট্রানজিশনটা ইউজ করবো, তো আমি এটাতে ক্লিক করলাম। আগে কিন্তু স্লাইড সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তো আমি এখানে ফার্স্ট হয়ে গেছে, এটাকে স্লো করে দিব। আবার 3 নম্বর স্লাইডে যাব, এটা ধরেন এমন ছিল, আমি এটা নিলাম, ফার্স্ট হয়ে গেছে, এখান থেকে আমি স্লো করে দিব। ও আমি চাইলে স্লাইডের মধ্যে কিন্তু আবার সাউন্ড ইউজ করতে পারি, এখানে এই যে একটা সাউন্ড হলো। আবার 3 নাম্বার স্লাইডে গিয়ে আমি একটা সাউন্ড ইউজ করতে পারি, এই যে এই একটা সাউন্ড দিলাম আমি। তারপর 4 নাম্বার স্লাইডে যাব, সেখানে আমি এই যে আইকনটা আছে না, বললাম না যে এই আইকনটা হচ্ছে ড্রপ ডাউন আইকন, এটা হচ্ছে মোরের আইকন, এটাতে ক্লিক করলে আমরা আরো অনেকগুলো অপশন এখানে পাবো। তো ধরেন আমি এটা নিলাম, তো এটার মধ্যে আরেকটা সাউন্ড ইউজ করব, এই সাউন্ডটা নিলাম। 5 নাম্বার স্লাইডে গিয়ে আমরা আরেকটা ট্রানজিশন নিব, ধরেন এটা নিলাম, অনেক ফাস্ট হয়ে গেছে, এখান থেকে স্লো করে দিব। আর সাউন্ডটা আমরা এখান থেকে ইউজ করতে পারি। 6 নাম্বার স্লাইডে যাব, সেখান থেকে ফাস্ট হয়ে গেছে, স্লো করে দিব। 7 নাম্বার স্লাইডে যাব, এখান থেকে এই একটা সাউন্ড দিলাম, আর ফাস্ট হয়ে গেছে, স্লো করে দিব, ঠিক আছে। ওইটাতে সাউন্ড ইউজ করি নাই। আচ্ছা, এরপরে 8 নাম্বার স্লাইডে যাব, এখানে আরেকটা সাউন্ড ইউজ করব, এবং এটার মধ্যে এই ইউজ করব, ফাস্ট হয়ে গেছে, স্লো করে দিলাম। এইভাবে করে প্রত্যেকটা স্লাইডে গিয়ে গিয়ে কাজটা করবেন, ঠিক আছে। আর সাউন্ড জিনিসটা আমার পিসিতে আছে দেখে আমি সাউন্ডটা ইউজ করতে পারছি। আপনাদের হয়তো বা এখানে ক্লিক করলে নো সাউন্ড একটা অপশন থাকবে, অর্থাৎ কোনো সাউন্ড নাই। তো আপনি চাইলে এখানে সাউন্ড ইনপুট করতে পারেন, আর যদি সাউন্ড না লাগে তাহলে সাউন্ড ইউজ করার দরকার নেই। আর এখান থেকে ফার্স্ট স্লো করে নেবেন আপনার যে ট্রানজিশনটা ইউজ করতেছেন। আর একই রকম ট্রানজিশন যদি বারবার ইউজ করতে চান তাহলে অ্যাপ্লাই টু অলে ক্লিক করবেন। আর এই ট্রানজিশন এখানে অনেকগুলো আছে, আপনার যেটা পছন্দ হয় আপনি সেটা ইউজ করবেন, ঠিক আছে। আর প্রিভিউতে ক্লিক করলে আপনি যে ট্রানজিশনটা ইউজ করছেন সেই ট্রানজিশনটা আবার পুনরায় দেখতে পাবেন, ঠিক আছে। যেরকম করে হচ্ছে, এরকম করে ট্রানজিশনটা হচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে আপনি প্রিভিউতে ক্লিক করলে এভাবে করে দেখতে পাবেন। আচ্ছা, এখানে একটা অপশন আছে, সেটা হচ্ছে অন মাউস ক্লিক। আমরা যখন এইভাবে করে একটা স্লাইড থেকে আরেকটা স্লাইডে যখন জাম্প করব, তখন কিবোর্ডের যে কোনো একটা কি প্রেস করতে হবে, অথবা মাউসের লেফট অথবা রাইট যে কোনো একটা বাটন প্রেস করলে কিন্তু আমরা একটা স্লাইড থেকে আরেকটা স্লাইডে যাব। তো অন মাউস ক্লিকটা এর মানে হচ্ছে এটাই, যে আমি যখন মাউসে ক্লিক করব অথবা কিবোর্ডে ক্লিক করব তাহলে আমি একটা স্লাইড থেকে আরেকটা স্লাইডে যাব। নরমালি আমরা এভাবেই রাখি, আমরা হয়তো কোনো একটা স্লাইডের মধ্যে থেকে কোনো একটা জিনিসের ডেফিনেশন দিচ্ছি, তো আমরা জানি না যে কত সেকেন্ড আমার ডেফিনেশনটা থাকতে পারে। যেমন আমরা আপনাদেরকে ভিডিও শুরুতে বলছি যে ভিডিওটা শর্ট হবে, কিন্তু আসলে কিন্তু লং হয়ে যেতে পারে। তো ঠিক একইভাবে আমরা যখন একটা স্লাইডের মধ্যে টাইম উল্লেখ করে দিব, ধরো আমি অন মাউসটা উঠে দিলাম, অটোমেটিক দিয়ে দিলাম, তো অটোমেটিক কত সেকেন্ড পর অটোমেটিক হবে, ধরেন আমি এখানে 3 সেকেন্ড দিলাম, অর্থাৎ এই 1 নাম্বার স্লাইড থেকে 2 নাম্বার স্লাইডটা 3 সেকেন্ড পরে অটোমেটিক চলে আসবে। আর যদি আমি অটোমেটিকটাকে টিকমার্ক উঠে দিয়ে অন মাউসের মধ্যে ক্লিক করে রাখি, তাহলে যতক্ষণ না পর্যন্ত আমি মাউসের কোন একটা বাটন প্রেস করতেছি, যতক্ষণ না পর্যন্ত আমি মাউসের কোন একটা বাটন প্রেস করতেছি অথবা কিবোর্ডে কোনো একটা কি আমি প্রেস করতেছি, ততক্ষণ না পর্যন্ত কিন্তু এটা 1 নাম্বার থেকে 2 নাম্বার স্লাইডে আসবে না, আবার 2 নাম্বার থেকে 3 নাম্বার আসবে না। মানে প্রত্যেক ক্ষেত্রে আমাকে বারবার যে কোনো একটা কি প্রেস করতে হবে। এটা হচ্ছে অন মাউস ক্লিকের কাজ। তো আমরা এটা অন মাউস ক্লিকে রেখে দিলাম। আমি ভিডিও শেষের দিকে আপনাদেরকে বাকিটা আরেকবার দেখাবো যে আসলে অটোমেটিক জিনিসটা কিভাবে হয় আর অন মাউসটা আসলে কিভাবে হয়। তো এখানে আর তেমন কিছু নাই। এরপর হচ্ছে কাস্টমাইজেশন, এটা একটু বেশি ইম্পর্টেন্ট। আমরা তো প্রত্যেকটা স্লাইডের মধ্যে কি করছি, অ্যানিমেশন দিছি, ট্রানজিশন দিছি। তো ট্রানজিশনটা আসলে কি হয়েছে, যে একটা স্লাইড থেকে একটা স্লাইড কিভাবে জাম্প করবে, ঠিক আছে, একটা স্লাইড থেকে আরেকটা স্লাইড কিভাবে জাম্প করছে, এটা হচ্ছে ট্রানজিশন। তো এই স্লাইডের ভিতরে যে লেখাগুলো আছে, আমরা যে লেখা, তারপর এই ইত্যাদি যে
ইকুয়েশন গুলো নিছি, এবার শেপ গুলো নিছি ইত্যাদি, লেখা, ছবি, শেপ, গ্রাফস, আর্ট ইত্যাদি যে টুলস গুলো ইউজ করে আমরা কাজগুলো করছি, তো এগুলো তো একটু লাফালাফি হওয়ার দরকার আছে, একটু ঝাঁকানাকা হওয়ার দরকার আছে। মানে ওই ট্রানজিশন যেরকম করে একটু লাফালাফি করে একটা স্লাইড থেকে একটা স্লাইডে আসছে না, তো এগুলো তো এরকম একটু লাফালাফি করার দরকার আছে, তাই না? ভিডিওটা একটু সৌন্দর্য মণ্ডিত করার জন্য আমরা জিনিসটা করতে পারি। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, ধরেন 1 নম্বর স্লাইডের মধ্যে আমি এই লেখাটার মধ্যেই আমি একটু ইফেক্ট ইউজ করতে যাচ্ছি, অ্যানিমেশন ইউজ করতে যাচ্ছি। তো আমি আগে এই লেখাটাকে সিলেক্ট করব, অবশ্যই সিলেক্ট করে কাজ করতে হবে। কম্পিউটারের মধ্যে যে কোনো কাজ করার জন্য আপনাকে অবশ্যই সিলেক্ট করে সেখানে কাজটা করতে হয়। তো আমি সিলেক্ট করা বলতে এখানে জাস্ট ক্লিক করলাম, এটা সিলেক্ট হয়ে গেছে। তারপর কাস্টম অ্যানিমেশনে যাব, অ্যাড ইফেক্টে যাব। এখানে 4 ধরনের ইফেক্ট আছে। এন্ট্রান্স, যেটা এন্ট্রান্স মানে হচ্ছে আপনার এই যে লেখাটা আছে এটা কিভাবে এই স্লাইডের মধ্যে প্রবেশ করবে, আর এক্সিট মানে হচ্ছে কিভাবে সে বের হবে। এমফাসিস হচ্ছে কয়েকটা অপশন এখানে দেওয়া আছে, এটা ঘুরবে, গ্রো বা শ্রিঙ্ক, অর্থাৎ ছোট থেকে আস্তে আস্তে বড় হবে, এই ধরনের আরো অনেকগুলো অপশন আছে। তো প্রত্যেকটা অপশনের আন্ডারে দেখবেন আপনারা মোর ইফেক্ট লেখা আছে, মোর ইফেক্টে ক্লিক করলে আরো অনেকগুলো ইফেক্ট এখানে পাবেন। প্রত্যেকটা ইফেক্টের আন্ডারে আপনার মোর ইফেক্ট পেয়ে যাবেন, মোর ইফেক্টে ক্লিক করলে আরো অনেকগুলো অপশন এখানে পেয়ে যাবেন। তো আমি আপাতত এন্ট্রান্স দিচ্ছি, এন্ট্রান্স এখান থেকে ধরেন ব্লাইন্ড দিলাম, যেরকম করে হয়েছে। তো এটা ফাস্ট হয়ে গেছে, তাহলে আমি এখান থেকে এখানে আরো 4-5টা অপশন দেওয়া আছে, স্লো, ভেরি স্লো, মিডিয়াম, ফাস্ট, ভেরি ফাস্ট। ঠিক আছে, আমি মিডিয়াম দিলাম, যেরকম করে ব্লাইন্ড হয়ে আসবে। তো এটা হচ্ছে 1 নাম্বার আমার ইফেক্ট ইউজ হইলো 1। ঠিক আছে, যে লেখা উঠছে 1। আবার আমি চাইলে এক্সিট, এটা ব্লাইন্ড হয়ে চলে যাবে, যেরকম করে ব্লাইন্ড হয়ে চলে যাবে। আর ফার্স্ট আছে, আমি এখান থেকে মিডিয়াম দিলাম, কেমন? আর ডিরেকশনটা কোন দিকে হবে, হরিজন্টাল হবে না ভার্টিক্যালি হবে? যেমন এটা আমি যখন প্রিভিউটা আপনাদেরকে দেখাই, এই যে এখান থেকে প্লে দিলে আমাকে দেখাবে পুরো জিনিসটা। এটা কিন্তু হরিজন্টালি হচ্ছে জিনিসটা, ঠিক আছে? আমি চাইলে ভার্টিক্যালি জিনিসটা করতে পারি। এই যে ক্লিক করলাম, হরিজন্টাল হচ্ছে, আমি চাইলে ভার্টিক্যালি করতে পারি। যে দেখছেন ভার্টিক্যালি এরকম করে চেঞ্জ হবে। পরেরটাও সেম, হরিজন্টাল থেকে আমি ভার্টিক্যাল চেঞ্জ করে দিতে পারি। আর স্টার্ট মাউস দিলে তো মাউস দিয়েই হবে, এটা বাই ডিফল্ট যেভাবে আছে সেভাবে রেখে দিবেন। আর আপনার যদি মনে হয় যে না আমি এখানে এটা আর পছন্দ হচ্ছে না, ব্লাইন্ড আমি ইউজ করবো না, তাহলে আমি এখানে চেঞ্জ করে দিতে পারবো। তাহলে চেঞ্জের মধ্যে ক্লিক করবেন, আপনার যেটা মন চায় আপনি সেটা এখান থেকে নিতে পারেন। এখানে এমফাসিস আছে, মোশন পাথস আছে, আপনার যেটা খুশি আপনি এখান থেকে ইউজ করবেন। আমি আসলে বেসিকে আছি, তাই অত ডিটেলস আর কি এত কিছু যাচ্ছি না, জাস্ট কয়টা টপিক দেখাচ্ছি। তো এইভাবে চেঞ্জ করতে পারেন। আর আমি এখানে যেহেতু দুইটা ইউজ করছি, তাহলে এখানে 1 আর 2 শো করতেছে। ঠিক আছে, আগে পরে, এটা হচ্ছে আগে, তারপর হচ্ছে এটা হচ্ছে পরে। আর আপনার যদি মনে হয় যে আমি আগে এটাকে রাখবো তারপর এটাকে রাখবো সেকেন্ডে, তাহলে আপনি এই 2 নম্বরটাকে ধরে উপরে নিয়ে আসবেন টান দিয়া, তাহলে এটা হয়ে যাবে আমার 1 নাম্বার, আর এটা হয়ে যাবে আমার 2 নাম্বার। ঠিক আছে, মানে আগে সে এক্সিট হবে, তারপর সে এন্ট্রি হবে, জিনিসটা এমন হয় আর কি। তো আপনারা চাইলে এভাবে করে উপর নিচ করেও কাস্টমাইজ করতে পারেন। এখন সে আগে এন্ট্রি হবে, তারপর এক্সিট হবে। আবার যদি মনে হয় যে না আমার এটা প্রয়োজন নেই, টোটাল আমি রাখবোই না, তাহলে আপনি রিমুভের মধ্যে ক্লিক করলে এই যে রিমুভ করছি চলে গেছে। আশা করি বুঝতে পারছেন। তো এটা হচ্ছে চেঞ্জ করা, এটা হচ্ছে রিমুভ করে দেওয়া, সিলেক্ট করে অবশ্যই। আর এখান থেকে আপনি ডিরেকশন চেঞ্জ করতে পারবেন, এখান থেকে স্পিডটা মিডিয়াম হাই করে দিতে পারবেন। এই হচ্ছে আমার ফার্স্ট স্লাইডের কাজ। সেকেন্ড স্লাইডে আবার সেম কাজটা আমি করব। আবার সেম ভাবে আমি ধরেন এই অ্যাবাউট বাংলাদেশ এটার মধ্যে ক্লিক করলাম। যদিও আমি আপনাদেরকে নতুন একটা স্লাইড রেডি করে দেখাবো, তো এখানে জাস্ট সামান্য একটু ধারণা দিচ্ছি। নতুন আমি পরের একটা ভিডিওতে নতুন করে একটা স্লাইড রেডি করে দেখাবো। তো ওই স্লাইডের মধ্যে আমি সবগুলো টুলস আবার ইউজ করব। তো এখানে আমি আবার কাস্টমাইজেশনের মধ্যে থাকা অবস্থায় দ্বিতীয় স্লাইডে গিয়ে এখানে এটা ক্লিক করলাম, তারপর অ্যাড ইফেক্টে যাব। আমি আবার ইন্টারফেস দিলাম, ধরে আমি বক্স আকার দিলাম, ফার্স্ট হয়ে গেছে। এখান থেকে আমি মিডিয়াম করে দিব, এটা হচ্ছে মিডিয়াম হয়ে গেছে। ঠিক আছে, সাউন্ডটা হয়তো একটু বিদ্যুৎ মনে হচ্ছে, এভাবে দিলাম। আচ্ছা, তো এই হচ্ছে আমার কাস্টমাইজেশনের মধ্যে 1 নম্বর এটা আমি ইউজ করলাম। 2 নম্বরে আমি আবার এটা ক্লিক করলাম, ক্লিক করে অবশ্যই কাজ করতে হবে। তারপর আবার অ্যাড ইফেক্টে যাব, এন্ট্রান্স দিব, এখান থেকে ধরেন মোর ইফেক্টে গিয়ে আমি হুইল দিলাম। ঠিক আছে, ওকে দিব, বেশ হুইল হয়ে গেছে। তারপর এটা ফার্স্ট হয়ে গেছে, মিডিয়াম আছে, এটা মিডিয়ামই আছে। আমি প্লেতে ক্লিক করলাম, এভাবে করে আসছে। ঠিক আছে, তো এভাবে করে প্রত্যেকটা স্লাইডে গিয়ে গিয়ে আপনারা কাজটা করবেন। আমি আর সবগুলো স্লাইড দেখাচ্ছি না, তাহলে ভিডিওটা একটু বেশি লং হয়ে যাবে, অলরেডি 19-20 মিনিট হয়ে গেছে। তো এভাবে করে হচ্ছে আপনারা প্রত্যেকটা স্লাইডে গিয়ে গিয়ে কাস্টমাইজেশন করে নেবেন। ঠিক আছে,
তো এইভাবে করে আপনাদের এই মোটামুটি বেসিক লেভেলে 4টা টুলস এর কাজ শেষ। আসলে বেসিক বললে এটা ভুল হবে, এটা কিন্তু অ্যাডভান্স লেভেলেও বলা চলে মোটামুটি, কারণ ওই আপনার ভিউতে তেমন কোন একটা কাজ নেই, আছে, না থাকলে তার এখানে অপশনগুলো দিত না, অবশ্যই কাজ আছে, বাট আপাতত আপনাদের বেসিক লেভেলের জন্য কোনো কাজ আমার মনে হয় না এখানে আছে, তো আমি যতটুকু জানি আর কি। তো এরপরে আপনারা স্লাইড শোতে গিয়ে আপনাদের তো এখানে কাজ শেষ, আপনারা স্লাইড রেডি করে ফেলছেন, কন্ট্রোল এস দিয়ে সেভ করে ফেলবেন। সবগুলা সেভের অপশন একই, কম্পিউটারের মধ্যে সবসময় কন্ট্রোল এস দিয়ে সেভ করতে হয়। তো এখন সেভ তো করছেন, আপনি যখন বসকে অথবা আপনাদের স্টুডেন্টকে অথবা আপনার ভার্সিটির স্যারকে এভাবে দেখাবেন প্রজেক্টরের মাধ্যমে জিনিসটা, তো সেটা কিভাবে দেখাবেন? তখন তার এরকম ইন্টারফেস নিয়ে আপনি স্যারকে দেখাতে পারেন না, তখন আপনাকে কি করতে হবে, এটাকে ভিডিও আকারে ফুল স্ক্রিনে ভিডিও আকারে দেখাতে হবে। আর সেই ভিডিওর মধ্যে কিন্তু এরকম কোনো টুলস গুলা বা রিবন অপশন গুলা ট্যাব গুলা থাকবে না, মানে পুরো স্ক্রিনটা থাকবে কি একটা আপনার ভিডিও ফাইল আকারে। তো এই জন্য আমরা কি করবো, স্লাইড শোতে যাব। তো আপনি এখানে আরো অনেকগুলো অপশন আছে, এগুলোর দিকে তাকানোর দরকার নেই, আপনি জাস্ট এই দুইটা অপশনের দিকেই একটু নজর রাখবেন। প্রথমটা ছিল ফ্রম বিগিনিং ক্লিক করলে 1 নাম্বার স্লাইড থেকে আমাকে দেখানো শুরু করবে, মানে ভিডিওটা 1 নাম্বার স্লাইড থেকে শুরু হবে। আর ফ্রম কারেন্ট স্লাইড দিলে, আমি ধরেন 4 নাম্বার স্লাইডে সিলেক্ট করা আছে, তাহলে আমার এই ফ্রম কারেন্ট স্লাইড দিলে আমার 4 নাম্বার থেকে নিচের দিকে দেখানো শুরু করবে। ফ্রম কারেন্ট স্লাইড দিলে আমার 4 নাম্বার থেকে দেখানো শুরু করবে, ঠিক আছে। তো আমি ফ্রম কারেন্ট দিব না, আমি ফ্রম বিগিনিং দিব, ক্লিক করলাম। এই যে একটা সাউন্ড আমি কিন্তু ইউজ করছিলাম, এই জন্য সাউন্ড হচ্ছে। তারপর এই যে আমি আবার কিবোর্ডে একটা বাটন প্রেস করলাম, যে কোনো একটা বাটন, আমি স্পেস ইউজ করতেছি, দেখেন একটা সাউন্ড দিয়ে দিয়ে এটা আসতেছে। এই যে আমি একটু আগে যেটা ইউজ করছিলাম কাস্টম অ্যানিমেশন ইউজ করছি, এই জন্য এখানে কাস্টম অ্যানিমেশন আকারে জিনিসটা আসতেছে, ঠিক আছে। এই যে এরকম করে একটা সাউন্ড হয়েছে, সাউন্ড দিয়ে এটা পরবর্তী যে স্লাইডটা আছে সেটা ট্রানজিশনটা হয়েছে, আবার এই যে পরবর্তী স্লাইডে ট্রানজিশনটা হয়েছে একটা সাউন্ড দিয়ে। এভাবে করে আমার প্রত্যেকটা স্লাইডে একটা করে ট্রানজিশন ইউজ হয়েছে, এবং প্রত্যেকটা স্লাইডে আবার কি হয়েছে, অ্যানিমেশনটা ইউজ হয়েছে, কেমন ট্রানজিশন ইউজ হয়েছে, এবং প্রত্যেকটা স্লাইডের আমার অ্যানিমেশনটা ইউজ হয়েছে। আমি যদিও শুধুমাত্র দুইটা স্লাইডের মধ্যে আপনাদেরকে অ্যানিমেশনটা দেখাইছি। আর এখানে আমি যেটা বলছিলাম যে অন মাউস ক্লিক আর অটোমেটিক, আপনারা খেয়াল করে দেখবেন আমি কিন্তু প্রত্যেক ক্ষেত্রেই কিবোর্ডের স্পেস বাটনটা, মানে যে কোনো একটা বাটন প্রেস করলে হবে, তো আমি স্পেস বাটন ইউজ করে আপনাদেরকে দেখাইছি। তো আপনার যদি মনে হয় যে না আমি স্পেস বাটন ইউজ করবো না, আমার অটোমেটিক্যালি শুধু এটা ইফেক্টটা ট্রানজিশনটা হতেই থাকবে, আমার একটার পর একটা স্লাইড আসতেই থাকবে, তাহলে আপনারা কি করবেন, প্রত্যেকটা স্লাইডে অন মাউসটা উঠাই দিবেন। 1 নম্বর স্লাইডে গেলাম, অন মাউসটা উঠাই দিয়ে অটোমেটিক ক্লিক করব, 3 সেকেন্ড 2 সেকেন্ড আপনার যত সেকেন্ড দরকার, আমি ধরুন 2 সেকেন্ড করে অ্যাভারেজ দিচ্ছি, 2 সেকেন্ড। প্রত্যেকটাতে গিয়ে গিয়ে এই সেম কাজটা করতে হবে, প্রত্যেকটাতে গিয়ে গিয়ে আপনাকে এই সেম কাজটা করতে হবে। যদি আপনার মনে হয় যে আমার এই প্রত্যেকটা স্লাইডের মধ্যে আমি অন মাউসটা রাখতে চাচ্ছি না, তাহলে আপনি এভাবে করে অন মাউসটা উঠাই দিবেন, অটোমেটিক ক্লিক করে রাখবেন, ঠিক আছে, অটোমেটিক ক্লিক করে রাখবেন, অন মাউসটা উঠাই দিবেন, অটোমেটিক ক্লিক করে রাখবেন। আর সেকেন্ডের ব্যাপারটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করে, আপনি কত সেকেন্ড ধরে এই জিনিসটাকে রাখতে যাচ্ছেন, আপনার উপর ডিপেন্ড করে। আমি জাস্ট 2 সেকেন্ড করে অ্যাভারেজ দিচ্ছি, আপনি চাইলে 20 সেকেন্ড 10 সেকেন্ড যত খুশি আপনি দিতে পারেন, ঠিক আছে। অন মাউসটা অবশ্যই উঠে দিবেন, অন মাউস ক্লিক উঠে দিয়ে অটোমেটিক্যালিতে ক্লিক করবেন, তারপর এখানে সেকেন্ডটা উল্লেখ করে দিবেন। এইভাবে করে আমি প্রতিটা স্লাইডে কাজটা করলাম। এখন আমি স্লাইড শোতে গিয়ে যখন ফ্রম বিগিনিং ক্লিক করব, তখন আমাকে আর কিন্তু কোনো কি প্রেস করতে হচ্ছে না, এটা কিন্তু অটোমেটিক্যালি 3 সেকেন্ড পরে পরে যে স্লাইডটা আছে সেটাতে আবার চলে আসবে, ঠিক আছে। তো আমি এখানে আর দেখাচ্ছি না আপনাদেরকে যে আসা শুরু করতেছে 3 সেকেন্ড, অটোমেটিক এখানে আসতেছে। তো এইভাবে করে আসতে থাকবে, দেখছেন আমি কিন্তু কোনো কি প্রেস করতেছি না, অটোমেটিক এটা এখানে আসতেছে। তো আমি আর দেখাচ্ছি না, এন্ড শোতে দিয়ে দিই। এইভাবে করে আপনারা অটোমেটিক ক্লিক করে রাখলে অটোমেটিক্যালি এটা 3 সেকেন্ড 2 সেকেন্ড যত সেকেন্ড আপনি এখানে উল্লেখ করবেন, অত সেকেন্ড পর পর পরবর্তী স্লাইডে এটা জাম্প করবে। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও, যদিও বলছি এটা শর্ট ভিডিও হবে, তো মোটামুটি লং হয়ে গেছে, প্রায় 24-25 সেকেন্ড হয়ে গেছে, সরি 24-25 মিনিট হয়ে গেছে। তো একটু ধৈর্য সহকারে আসলে দেখবেন। আর পরের যে ভিডিওটা আসবে, ওই পরের ভিডিওটাতে আমি আপনাদেরকে শুধুমাত্র স্লাইডটা রেডি করে দেখাবো, আমি কিন্তু কোনো অপশন টুলস গুলা ওভাবে করে বুঝাবো না, কারণ বুঝালে তো লং হয়ে যাচ্ছে। আর যা বোঝানোর আমি এই ভিডিওগুলোতেই বুঝিয়ে দিচ্ছি, পার্ট 1 পার্ট 2 তে। আর পরের যে স্লাইডটা আমি রেডি করবো ওটা জাস্ট আপনাদের প্র্যাকটিসের জন্য ছোট্ট একটা প্রেজেন্টেশন রেডি করবো, ওটাতে আমি কোনো কিছু বুঝাবো না, আমি শুধুমাত্র ডিরেক্ট গিয়ে কাজ করে দিব। তো আপনারা ওই ভিডিওটা দেখার আগে এই ভিডিওটা অবশ্যই, এই দুইটা পার্ট ভিডিওটা আগে দেখে নেবেন, কারণ আমি যেহেতু এই দুইটা ভিডিওটা ডিটেলস আলোচনা করছি যে কোনটা কিভাবে কাজ করতে হয়।
তো পরে যে ভিডিওটা আসবে সেখানে আমি কোনো কিছু আলোচনা করবো না, আমি ডিরেক্ট আপনাদেরকে স্লাইড রেডি করে দেখাবো, শুধুমাত্র প্র্যাকটিসের জন্য একটা স্লাইড বা প্রেজেন্টেশন আমি 4-5টা স্লাইডের একটা প্রেজেন্টেশন রেডি করব। তো এই ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবেন, আর আগের ভিডিওটা অবশ্যই দেখবেন, এবং পূর্বে যে ভিডিওগুলো আছে আমাদের মাইক্রোসফট অফিস ওয়ার্ড ডকুমেন্টের, সেই ভিডিওগুলো আশা করি ইনশাল্লাহ দেখবেন। আর নেক্সট আপনাদের জন্য আর কিছু ভিডিও ইনশাল্লাহ আমি নিয়ে আসবো, কিছু শীটের ভিডিও আর কি, আমাদের ট্রেনিং সেন্টারে কিছু শীটের ভিডিও আছে, সেগুলো আমি আপনাদের জন্য নিয়ে আসবো। তো এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।